আপনারা জানেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে 2024 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার অনুসারে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সেই অর্ডারকে বলবৎ রাখেন এবং সেই সঙ্গে সঙ্গে এটাও সুপ্রিম কোর্ট বলেন চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের ক্ষেত্রে কোনোভাবেই তারা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন না এবং স্যালারি ফেরত দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে আমরা কোনো তালিকা পাই না যে কারা টেন্টেড কারা আনটেন্টেড, কিন্তু সুপ্রিম কোর্ট একটা ক্যাটেগরি তৈরি করে দেন। সুপ্রিম কোর্টের কাছে সেই সময় যা স্টেটমেন্ট এসএসসি দিয়েছিলেন সেই স্টেটমেন্টটা এসএসসি বলছেন তারা সিবিআই দেওয়া লিস্ট অনুযায়ী দিয়েছিলেন। এখন অনেক সংখ্যক এরকম শিক্ষক শিক্ষিকা তাদের নাম টেন্টেড তালিকাতে পাওয়া গেছে বলে আমরা দেখতে পেয়েছি, যারা এই পরীক্ষাও দিতে পারেন এবং যাদের স্যালারি ফেরত দেওয়ার এই নির্দেশ তাদের উপর বলবৎ আছে। একই সঙ্গে এটাও সত্য যে শুধুমাত্র তো এইটুকু নয়, এরকম সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে ইনস্টিটিউশনাল ফ্রড এরকম একটা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট বলছেন এটা একটা প্রাতিষ্ঠানিক জালিয়াতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই জায়গায় অযৌক্তিকভাবে যদি কেউ টেন্টেড হিসেবে ডিক্লেয়ার হয়ে যান, যখন সিবিআই তদন্ত শেষ করেছে এবং ট্রায়াল শুরু হয়ে গেছে, যখন দেখছেন যে অলমোস্ট অল দি অ্যাকিউজ তারা বেলে চলে বেরিয়ে এসেছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, যারা টাকা দিয়ে চাকরি পেলেন তাদের চাকরি গেল, যারা টাকা দিলেন না অথচ চাকরি পেলেন তাদের চাকরি গেল, এবং তৃতীয়ত যারা টাকা নিলেন তারা সব বেরিয়ে গেল, মানে টাকা নেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে তারা সব বেরিয়ে গেল। তাহলে এরপর কোথায় যাবে? আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে ছেলেগুলির জন্য তারা প্রত্যেকে টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন ওএমআর মিসম্যাচ ক্যাটেগরিতে। অ্যাকর্ডিং টু আস ওএমআর মিসম্যাচ ক্যাটেগরি কোনো ক্যাটেগরিই নয় যার ভিত্তিতে টেন্টেড ডিক্লেয়ার করা যাবে। আপনারা যদি দেখেন সুপ্রিম কোর্ট বলেছিলেন টাকা ফেরতের যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হাইকোর্টে দিয়েছিলেন সেই নির্দেশ কার্যকরী হবে মূলত 4টি ক্ষেত্রে, যাদের নাম প্যানেলের এক্সপায়ারি প্যানেল এক্সপায়ার করার পর যারা চাকরি পেয়েছেন তাদের, প্যানেলে যাদের নাম ছিল না সেই তাদের নাম তাদের ক্ষেত্রে, তৃতীয়ত যাবে হচ্ছে যাদের ব্ল্যাঙ্ক মেমার এবং র্যাঙ্ক জাম্প, এই 4টে ক্যাটেগরিতে কিছু সংখ্যা এবং তালিকা সিবিআই দিয়েছিল। আমরা গেছিলাম, আমরা তো এদিক ওদিক খুঁজছি কোথায় তালিকা এসএসসির তালিকা দেখছি, তার সাথে সুপ্রিম কোর্টের অর্ডারের ম্যাচ পাচ্ছি না। তো আমরা তখন কি করব? আমরা তো ভিকটিম অব দি ইনস্টিটিউশনাল ফ্রড। যারা টাকা নিল তারা কিছু সাজা পেল না, আমরা কপালে টেন্টেড লিখে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো আমরা গেলাম সিবিআই স্পেশাল কোর্টে আলিপুরে, আমরা গিয়ে বললাম দরখাস্ত করে যে আমাদের কাগজপত্র দেওয়া হোক, যে কি পেয়েছেন কি না পেয়েছেন। ক্রিমিনাল মামলার কাগজ তো আমরা জানি, ক্রিমিনাল লয়ে আপনার কি জানি, একজন অ্যাকিউজ থাকেন, একজন উইটনেস থাকতে পারেন, একজন ভিকটিম থাকতে পারেন এবং প্রসিকিউশন থাকে, 4টি। তা আমরা যখন আবেদন করলাম যে আমাদেরকে ঘোষণা করো ভিকটিম বলে, আদালত বললেন না তোমরা তো উইটনেস এবং অ্যাকিউজ নও। তাহলে আমাদের নাম, আমরা যখন অ্যাকিউজ নই, যখন সিবিআই আমাদের অ্যাকিউজ করেননি, তাহলে আমরা টেন্টেড কিভাবে হচ্ছি? সুপ্রিম কোর্ট বলেছিলেন স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বাই হুম? সিবিআই, যার উপর ভিত্তি করে এসএসসি স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে কি আরো বড় স্ক্যাম? আমরা শুনছি কিছু ছেলেমেয়ে যারা টেন্টেড তারা এখন চাকরি করছে, আর হিউজ নম্বরের ছেলেমেয়ে যারা ওএমআর মিসম্যাচ ক্যাটেগরি লাগিয়ে যাদেরকে বলে দেওয়া হয়েছে টেন্টেড, তারা চাকরি করতে পারছেন না। ইনফ্যাক্ট যেটা আরো সমস্যা হয়েছে ওদের উপর বিষ করা, যে
এরা কোনো জায়গায় চাকরির আবেদনও করতে পারছেন না। কেন পারছেন না? তার কারণ হচ্ছে যে আবেদন করলে স্যালারি অ্যাকাউন্টের সাথে প্যান নাম্বার দিয়ে এই মুহূর্তে কানেকশন করা আছে, যে কোনো জায়গায় ধরা পড়ে যায় যে এইটা বারবার উঠে আসবে। ফলে এই ক্লিয়ার করাটা আমার আমি চাকরি ফেরত জন্য আমি এখন আসিনি। আমি আমার সম্মান, বেঁচে থাকা, রাইট টু লাইফ, ফ্রড করবে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, আর ফ্রডের গলতি সেটা বয়ে নিয়ে যাবে ছেলে মেয়েরা। আজকে যেটা হলো সেটা হচ্ছে সিবিআই কে নোটিশ করতে বলা হয়েছে। সিবিআই আসেননি, এসএসসির আইনজীবী ছিলেন, তারা ছিলেন, তারাও বলেছেন, আমরাও বলেছি যে সিবিআই এর উপস্থিতি খুব জরুরি এই মামলার ক্ষেত্রে। সিবিআই কে নোটিশ করা হয়েছে, নোটিশ আমরা দিয়ে দেবো। 25 তারিখে মামলা প্রাথমিকভাবে আমরা বলেছি, কিসের ভিত্তিতে আমরা বলছি, ব্যবসায় 25 তারিখে এটা রেখেছেন সিবিআই এর উপস্থিতিতে এই মামলাটি শুনানি হবে 25শে ফেব্রুয়ারি। মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ আমাদের বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের ক্রিমিনাল কোর্টে যেতে হবে, কিন্তু আমরা উই ফাউন্ড দ্যাট ইজ এন এরোগাস অবজারভেশন এনিওয়ে, দ্যাট ইজ দি গ্রাউন্ড অফ পর্যবেক্ষণের প্রশ্ন তো নয়। সিবিআই কে পার্টিটা করা হয়েছে, সিবিআই উপস্থিতিটা প্রয়োজন, সেই কারণে সিবিআই কে ডাকা হয়েছিল। মানে আমরা নোটিশ করে দেবো। কি বলছি 37,000